আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এবার আসেন, ইমান কাকে বলে? ইমানের সংজ্ঞা কে কে বলতে পারবেন দেখি? হাত তোলার আগে ইমান কাকে বলে সংজ্ঞা দিবেন। কারণ আমরা তো সবার ভিতরে ইমান আছে, আছে না? তো না ইমানে কথা বলে না, ইমান আছে তো আলহামদুলিল্লাহ। তো ইমান থাকলে ইমান কাকে বলে, ইমান কি এটা জানতে হবে না? না আছে যে বোঝা যাবে কেমনে? আমার ভিতরে এমন এক জিনিস আছে যে জিনিস সম্পর্কে আমি কিচ্ছু জানি না, তাহলে কি জিনিস সেটা? এই জন্য ইমান কাকে বলে, ইমান কি এটা তো জানতে হবে। আচ্ছা ভাই বলেন দেখি। জি, এটা তো শাব্দিক অর্থ হয়েছে কিছুটা। এবার আরো এর সাথে আরো আছে ইমানের সংজ্ঞা। জি ভাই বলেন। আমি বলবো আমার ইচ্ছা আপনার বক্তব্য শোনা জি ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, তাহলে আর কে বলবেন? স্বীকৃতি আমলে বাস্তবায়ন যে নতুন এর বাইরে কিছু থাকলে বলবেন কেউ, আর না হয় আর বলার দরকার নেই, একই কথা বলার দরকার নেই। মনে প্রাণে বিশ্বাস করা। জি আর জি আলহামদুলিল্লাহ। তো একটু আপনাদের চিন্তাটা খুলে দেওয়ার জন্য যে আসলে আমাদের পড়াশোনা করা যে কত দরকার, যে এই জন্যই জিজ্ঞাসা করা, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বা অন্য উদ্দেশ্যে জিজ্ঞাসা করা না। জিজ্ঞাসাটা হলো যে আমাদের কত কিছু জানার অভাব, মূল জিনিসে জানি না, যেগুলো জানার দরকার সেগুলোই জানি না। দুনিয়া সব জানছি, যেগুলো দরকার নাই নামায় তো মুখস্থ করতে করতে শেষ, কত সময় নষ্ট করছি। এই সময় নষ্ট না করি যদি ইমানের বিষয় শিখতাম, পড়ালেখা করতাম, তো আরো অনেক কাজে লাগতো। কিন্তু দরকারিটা না শিখে বিনা দরকারিগুলো শিখছি। তাহলে এখন আমার আপনার ভিতরে ইমান আছে। আপনি দেখবেন পুরা এলাকা খুঁজে খুঁজে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ভিতরে ইমান আছে নি? এটা জিজ্ঞেস করলে এমন খেপা খেপব, ইমান নাই আবার কি জিজ্ঞাসা করতে আসছে। তো যদি বলেন ভাই আচ্ছা ইমান কি জিনিস, ইমান কাকে বলে, ইমান যে আছে আপনার ভিতরে, ইমানটা কি? আচ্ছা এই উত্তরটা আমরা, এই সংজ্ঞাটা নিজেরা দিব না, এটা সরাসরি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকেই শুনবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এই উম্মতকে ইমানের দাওয়াত দিচ্ছেন। আমরা কার দাওয়াতে মুসলিম হয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে আমরা মুসলিম হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা দুই ভাগে বিভক্ত। একটা হলো উম্মাতুদ দাওয়া, আর একটা হলো উম্মাতুল ইস্তেজাবা। আমরা হইলাম উম্মাতুল ইস্তেজাবা, দাওয়া না, আমরা হইলাম উম্মাতুল ইস্তেজাবা। একটা হলো উম্মাতুদ দাওয়া, মানে এই উম্মতের যত কাফের, মুশরিক, মুনাফিক যা আছে সবাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু কি উম্মত? দাওয়াতি উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সবার প্রতি। তো এর মধ্যে একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছেন, কবুল করছেন, এরা হলো আমরা। এই জন্য আমাদের নাম হলো উম্মাতুল ইস্তেজাবা, যে আমরা কবুল করা উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল করছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীর মানুষকে কি দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বললে কি হবে? তুফলিহু, তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই জান্নাত লুকায়িত। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই দুনিয়া আখিরাতের সকল সফলতার চাবিকাঠি লুকায়িত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন কিসের? ঈমানের। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের যে সংজ্ঞা দিবেন, এটাই হলো ঈমানের আসল সংজ্ঞা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আলাইহিস সালাম আসছেন মানুষের আকৃতিতে। মানুষের আকৃতি ধারণ করে
জিবরিল আলাইহিস সালাম আসছেন, সাহাবায়ে কেরামও বসা। জিবরিল আলাইহিস সালাম এসে সরাসরি ঢুকলেন। হাদিস বর্ণনা করছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম, এমন সময় ইজ তলা আলাইনা রাজুলুন, দেখি একটা লোক আমাদের সামনে ঢুকলো। লোকটা ঢুকছে, লোকটার কাপড়গুলো দবদবে সাদা, বায়াদুস সিয়াব, কাপড়গুলো একেবারে দবদবে সাদা, খালি সাদা না, দবদবে সাদা। কিন্তু আবার লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার ভিতরে সফরের কোনো আলামত চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, অথচ আমরা এই এলাকার কেউ তারে চিনিও না। মানে এখানে দুটা কথা, একটা হলো লোকটা যদি এই এলাকার মানুষ হইতো তা আমরা চিনতাম, আর এই এলাকার যেহেতু না, তাহলে বাইরে থেকে আসছে মুসাফির। তো মুসাফির হলে এই লোক যদি মরুভূমির রাস্তা দিয়ে আসে, তো কাপড় দবদবে সাদা থাকে কেমনে? কাপড় তো ধুলাবালি হয়ে যাওয়ার কথা, কিন্তু কাপড়ে একটা ধুলাবালিও নাই, কাপড়টা ধবধবে সাদা, আর চুলগুলা কুচকুচে কালো, আর লোকটা সফরের চিহ্নও নাই, আমরা চিনিও না। লোকটা ঢুকছে, ঢুকে সালাম দিছেন, সালাম দিয়ে বসে গেছেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করা শুরু করে দিছেন। এখন লোকেরা, সাহাবায়ে কেরাম তো চিনেন নাই, কিন্তু আল্লাহ রসুল তো চিনছেন এটাকে। কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন দেখি ঈমান কাকে বলে। প্রশ্ন করতেছে কে? জিবরিল আলাইহিস সালাম। আর উত্তর দিবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলেন ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। এতটুকু বলছেন। এইটাকে ঈমানের সংজ্ঞা দিচ্ছেন, এটার নাম ঈমান। তো জিবরিল আলাইহিস সালাম যিনি প্রশ্ন করছেন, উনি বলতেছেন, সদাক্তা, আপনি একেবারে সঠিক কথাটা বলছেন। মানে এটাই ঈমানের সঠিক সংজ্ঞা। মানে উনি প্রশ্ন করছেন, উনি আবার সত্যায়িত করছেন যে আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন এটাই হলো প্রকৃতপক্ষে ঈমানের সংজ্ঞা, এটাই ঈমান। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা লোকটার প্রশ্ন আর সত্যায়ন শুনে শুনে আশ্চর্য হচ্ছিলাম। লোকটা প্রশ্ন করে, আবার লোকটা সত্যায়নও করে, তাহলে বোঝা যায় লোকটা আগে থেকে উত্তর জানে। না জানলে বুঝছে কেমনে লোকটা আপনি যে একেবারে সঠিক কথা বলছেন? লোকটা উত্তর আগে থেকে জানে। আচ্ছা, লোকটা চলে গেলেন, প্রশ্ন শেষ, লোকটা উঠে চলে গেছেন বিদায় নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরি মানিস সাইল, তোমরা কি জানো যে এতক্ষণ পর্যন্ত আমাকে যে প্রশ্ন করছে লোকটাকে? সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো ধারণার উপরে কথা বলতেন না, কারণ মুমিন চলে এলমের উপরে, মুমিন ধারণার উপরে চলে না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে লোকটাকে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি হলেন তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিখানোর জন্য। তাহলে দ্বীন শিখাতে জিবরিল আলাইহিস সালাম আসছেন, তিনি প্রশ্ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। তাহলে ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, এই ছয়টা জিনিসের প্রতি তুমিনা, ছয়টা জিনিসের সত্যায়ন করা, ছয়টা জিনিসের আপনার নিশ্চয়ন করা, এটার নাম হলো ঈমান। তাহলে আবার পারবেন তো? কেউ যদি জিজ্ঞেস করে যে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞাটা দিয়েছেন এটাই দিবেন, এবং হাদিসে জিবরিল থেকে মুখস্থ করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই ছয়টা ঈমানের রোকন, এই ছয়টাকে বলা হয় ঈমানের রোকন, মানে আরকানুল ঈমান।
ইমানের রোকন জানা ফরজে আইন। এই 6টা রোকন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক ইমানদারের উপরে ফরজে আইন। শিখতেই হবে, তাকে জানতেই হবে। আমরা সংক্ষেপে এই 6টা সম্পর্কে একটু ধারণা দিব, এরপর আরেকটা বিষয় সম্পর্কে একটু ধারণা দিব, বেদাত সম্পর্কে। এটা দিয়ে আমাদের আলোচনা শেষ। তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। জি, তাহলে আসেন এই 6টার উপরে কেমনে ঈমান আনবো, এটার অনেক লম্বা আলোচনা, একটার উপরেই অনেক লম্বা আলোচনা দরকার। আমি শুধু সংক্ষেপে 6টার উপরে একটু বলবো যে আপনারা এই বিষয়গুলো লেখাপড়া করবেন। এই 6টার উপরে ঈমান, এই 6টা আরকানুল ঈমান, ঈমানের রোকন। আজকে দেখবেন মুসলিমেরা ঈমানের রোকন সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো রোকন মানে কি? রোকন মানে খুঁটি, রোকন মানে ফিলার। তো ফিলারে যদি দুর্বল, তো তার ঈমান আর শক্তিশালী হবে কেমন? কারণ তার যে ফিলার দিছে, বাঁশ দিয়ে ফিলার দিয়ে দিছে, রড দেয় না। ফিলার দিয়ে দিছে কি দিয়ে? বাঁশ দিয়ে। রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছুতে নাই। হ্যাঁ, তো তাহলে তার আর ঈমান তো ভাঙ্গি পড়ে যাওয়ার কথা। এই জন্যই আজকে আমাদের ঈমানের এই অবস্থা। কারণ যেগুলো আমাদের ঈমানকে শক্তিশালী করবে, যেটার উপরে আমার ঈমান দাঁড়ানো, সেই ঈমানের উসুল জানি না, ঈমানের আহকাম জানি না, ঈমান ভঙ্গের কারণ জানি না, আরকানুল ঈমান জানি না, তো আর ঈমান থাকবে কেমনে? এই জন্যই আমাদের ঈমানের এই বেহাল দশা। তাহলে ঈমানের রোকন কয়টি? 6টি। ঈমানের আহকাম কয়টা? আরকান তো 6টা, আহকাম কয়টা? আহকাম বুঝছেন? জি, হ্যাঁ, মানে নামাজের মধ্যে আমরা বলি না আরকান, আহকাম এত ফরজ। আরকান হলো ভিতরের গুলা, আহকাম হলো বাহিরের গুলা। তাহলে ঈমানের ভিতরের তো পাইলাম 6টা, বাহিরেরও আছে, বাহিরের 8টা, বাহিরের 8টা। তাহলে ঈমানের আরকান আহকাম কয় ফরজ? 14 ফরজ। এটা মনে রাখতে হবে, ঈমানের আরকান আহকাম 14 ফরজ, 8টা বাহিরে, 6টা ভিতরে। এই 14টা ফিলাপ হইলে মনে করবেন এই লোকের মধ্যে কিছু ঈমান আছে। এই 14টার মধ্যে একটাই যদি গন্ডগোল থাকে, তো বুঝতে হবে এই আল্লাহর বান্দার, এই আল্লাহর বান্দির ঈমান ঠিক মতো নাই। তাহলে আরকানুল ঈমান 1 নম্বর হলো আল ঈমানু বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? এখন আসেন আল্লাহর উপরে ঈমানটা কেমনে আনতে হবে। আল্লাহ আছেন, এটা বিশ্বাস করলে ঈমান হয়ে যাবে? বলেন দেখি, এটা বিশ্বাস করলে কি ঈমান? তা আল্লাহ আছেন, এটা কি কাফেরেরা বিশ্বাস করতো না? মুশরিকেরা বিশ্বাস করতো না? এখনো করে। এখনো দেখবেন পৃথিবীতে যারা মুশরিক আছে, কাফের আছে, আল্লাহ আছে বিশ্বাস করে না? তাহলে তারাও বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। তাহলে আমি যদি এটা বিশ্বাস করার কারণে ঈমানদার হইতে, তারা ঈমানদার হবে না কেন? কি বলেন? তাহলে শুধু আল্লাহ আছেন এটা বিশ্বাস করার নাম আল ঈমান বিল্লাহ না। তাহলে কোন বিশ্বাসটার নাম ঈমান বিল্লাহ? আল্লাহর উপরে ঈমান আনা। আচ্ছা, এরপরে দেখেন মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করা হয়েছে, মান খালাকাকুম, কে তোমাদেরকে সৃষ্টি করেছেন? মুশরিকেরা কি বলছে? আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছেন? মুশরিকেরা উত্তর দিছে আল্লাহ। মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন? মুশরিকেরা কি বলছে? আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আম্মাইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তিকে নিয়ন্ত্রণ করেন? তারা উত্তর দিল আল্লাহ। ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন? মুশরিকেরা বলল আল্লাহ। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সমগ্র পৃথিবী পরিচালনা করে, গ্রহ উপগ্রহ নক্ষত্র যা যা আছে সব কে পরিচালনা করে? মুশরিকেরা বলছে আল্লাহ। তাহলে মুশরিকেরা দেখেন আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নিছে, মুশরিকেরা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মেনে নিছে।
আল্লাহকে রিজিক দাতা মেনে নিছে, আল্লাহকে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির মালিক মেনে নিছে, জীবন মৃত্যুর মালিক মেনে নিছে, পরিচালনাকারী মেনে নিছে, তাও কেমনে মুশরিক থাকে? এরপরেও কি তারা মুশরিক? বলেন দেখি। মুশরিক। তাহলে আমিও এগুলো বিশ্বাস করি, মুশরিকও বিশ্বাস করে। তো আমার আর মুশরিকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এটাই হলো তারা তাওহীদুর রুবুবিয়তের কিছু জিনিস মেনে নিছে। এই যে যা বললাম এগুলো তাওহীদুর রুবুবিয়তের জিনিস, এগুলো তারা মেনে নিছে। কিন্তু তাদের মূল সমস্যাটা হলো আল্লাহর উপরে ঈমান আনতে হলে তাওহীদের 3 প্রকার তাওহীদ সহকারে আল্লাহর উপরে ঈমান আনতে হয়। কিন্তু তাদের বাকি 2 প্রকারের মধ্যে বড় ধরনের সমস্যা ছিল। সবচাইতে বড় সমস্যা ছিল তাওহীদুল উলুহিয়াতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর উপরে ঈমান আনতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ হিসাবে মেনে নিতে হবে। কিন্তু তারা বলল কি, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। আরে এত অসংখ্য মাবুদ রেখে আমরা এক মাবুদ নির্ধারণ করব, এটার থেকে আজব কথা, আশ্চর্যজনক কথা আর কি হতে পারে? কারণ আমাদের এত মাবুদ থাকে শান্তি পাই না, এত মাবুদ দিয়ে শান্তি নেই, অশান্তিতে আছি। একজন রাখছি রিজিকের জন্য, একজন রাখছি বিপদ আপদ দূর করার জন্য, একজন রাখছি বৃষ্টি দেওয়ার জন্য, একজন রাখছি ছেলে মেয়ে দেওয়ার জন্য, একজন রাখছি এই কাজের জন্য। সবার কাজ ভিন্ন ভিন্ন, তারপরেও শান্তিতে নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, এই সবগুলাকে ডিলিট করে ফেলো, মুছে ফেলো, দূর করে দাও, দূর করে একমাত্র আল্লাহকে মাবুদ বানাও। তারা এই জায়গায় রাজি ছিল না। আল্লাহকে মাবুদ মানতেও তারা অস্বীকার করে নাই, কিন্তু একমাত্র মানতে অস্বীকার করছে। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছেন কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, একমাত্র আপনার সাহায্য প্রার্থনা করি, একমাত্র। এজন্য একমাত্র যার ভিতরে থাকবে তার ভিতরে তাওহীদ থাকবে, একমাত্র যার ভিতরে থাকবে না তার ভিতরে তাওহীদ থাকবে না। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হইল তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় ধরনের ঈমানদার ছিল বলেন তো দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈমানের দাবিদার, মানে যারা যারা ঈমানদার দাবি করত, এরকম কয় রকমের ঈমানদার ছিল বলেন তো দেখি? বলতে পারবেন? 4 রকমের ঈমানদার ছিল। কয় রকমের? মনে রাখবেন, এগুলো এগুলো ঈমানি ক্লাস, ঈমানি লেখাপড়া। এই লেখাপড়ার খুব অভাব। 4 রকমের ঈমানওয়ালা মানুষ দাবি করত। 1 নম্বরে ঈমানদার দাবি করত আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়েবা, রবিয়া, লবিদ ইবনে রবিয়া। এরা সবাই নিজেদেরকে কি দাবি করত? ঈমানদার। তারা যদি বুঝতো তারা কাফের, তাহলে আর কাফের থাকতো না। তারা কিন্তু, আমরা বলতেছি আবু জাহেল আবু লাহাবেরা কি কাফের, তা আবু জাহেল আবু লাহাবেরা কি নিজেদেরকে কাফের মনে করতো? যদি কাফের মনে করতো তাহলে তো কাফের থাকতো না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করত। পাগল যদি বুঝে সে পাগল, তাহলে সে আর পাগল থাকে না, সে কিন্তু সুস্থ। কিন্তু পাগল বুঝতে পারে না যে সে পাগল, এই কারণে সে পাগল। কাফের যদি বুঝতে পারে যে আমি কাফের, সে আর কাফের থাকে না, সে কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। আবু জাহাল আবু লাহাবেরা তারা নিজেদেরকে কখনো কাফের মনে করে নাই। তারা নিজেদেরকে জমিনে সত্যিকারের একমাত্র খালেস ঈমানদার মনে করত। তারা ছাড়া পৃথিবীতে যত ঈমানদার আছে সবগুলাকে মিথ্যাবাদী, ধর্মত্যাগী মনে করত। এই জন্য আবু জাহেলেরা আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কি দোয়া?
আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ পাক আবু জাহেলদের দোয়াটা, কাফেরদের দোয়াটা কোরআনে আল্লাহ পাক তুলে দিয়েছেন। তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক হয়, সত্য হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। কত বড় গভীর বিশ্বাস, যে এমন বিশ্বাস, তাদের বিশ্বাস কখনো আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করবে না, কারণ তারা তো হকের উপরে আছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পক্ষ থেকে হক হয়, সত্য নবী হয়, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করো। তার অর্থ হলো আমরাই জমিনে হক, আমরাই একমাত্র ইমানদার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হলো সাবিউন কাজ্জাব। তারা বলতো যে এরা হলো ধর্মত্যাগী, আমরা মুরতাদ বলি না, তো এরা বলতো যে এগুলা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়ি ধর্মত্যাগী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তারা মনে করতো তারা আওলাদে রসুল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তারাই সত্যিকারের ইমানদার। তাহলে এই এক রকমের ইমানওয়ালা পাওয়া গেছে কারা? এরা। আরেক রকমের ছিল ইহুদি খ্রিস্টানেরা, তারা বলতো আমরাই জমিনে ইমানদার, আর কেউ ইমানদার নাই। আরেক রকমের ছিল মুনাফিকরা, মুনাফিকরা বলতো আমরাই ইমানদার। আরেক রকমের ছিল সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই চার শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীকে ইমানদার হিসাবে ঘোষণা দিয়েছেন। তারা হলেন কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি কিয়ামত পর্যন্ত মানুষেরা তোমাদের মতো ঈমান আনে, তাহলেই তারা হেদায়েত পাবে। তোমাদের মতো ঈমান না হলে হেদায়েত পাবে না। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান আর বাকি তিন শ্রেণীর ঈমান পার্থক্যটা কোথায়? তাওহীদ। সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে তাওহীদ ছিল, বাকি তিন শ্রেণীর ঈমানের মধ্যে তাওহীদ ছিল না। এই জন্য আল্লাহর উপরে ঈমানটা আনতে হবে তাওহীদের ভিত্তিতে, এটা মনে রাখবেন। 2 নম্বর মালাইকা। মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে? নূর থেকে। খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে সৃষ্টি করেছেন। এবং ফেরেশতাদের অভ্যাস ঈমানদারদের মধ্যে ঢুকানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বিভিন্ন হাদিসে নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে ওইভাবে দাঁড়ানোটা শিখাবো না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে দাঁড়ায়? সুবহানাল্লাহ। যে আমি কি তোমাদেরকে দেখাই দিব না যে তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতারা তাদের রবের সামনে সারিবদ্ধ হয়ে যেমনে দাঁড়ায়, ওইটা কি তোমাদেরকে শিখাবো না? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। তারা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিম্মুনা সুফুফাল আউয়াল, তারা প্রথম সারিগুলো পূর্ণ করে, তারা ফাঁক বন্ধ করে, দুজনের মাঝখানে ফাঁক বন্ধ করে দাঁড়ায়, মিশে মিশে দাঁড়ায়। এটা হলো ফেরেশতাদের স্বভাব। তো ফেরেশতাদের স্বভাবটা কেন? যখন ফেরেশতাদের স্বভাবটা মানুষের মধ্যে আসবে, তখন মানুষের গুনাহ করার প্রবণতা কমে যাবে, আল্লাহমুখী হওয়ার প্রবণতা বেড়ে যাবে। কারণ ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর কখনো নাফরমানি করে না, গুনাহ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেন ফেরেশতারা শুধু তাই করেন। ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না, কোনো গুনাহ করে না। তাহলে ফেরেশতার স্বভাব বান্দার মধ্যে আসলে বান্দার গুনাহ করার প্রবণতা কমে যাবে, বান্দার আল্লাহমুখী হওয়ার প্রবণতা, ইবাদতের মজা তার মধ্যে বেড়ে যাবে। এজন্য যেখানে জিকিরের মজলিস হয়, ফেরেশতারা হাফাতহুমুল মালাইকা, সেখানে ফেরেশতারা এসে বসে যায়, বেষ্টনী করে বসে যায়। কেন বসে যান? ফেরেশতারা যখন বসে, ওই ফেরেশতাদের সাথে মানুষগুলা বসে, তখন এই মানুষগুলোর মধ্যে ফেরেশতাদের অভ্যাস চলে আসে। এই জন্য জিকিরের মজলিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিয়াদুল জান্নাহ,
এটা পৃথিবীতে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। ফেরেশতাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অনেকগুলো দায়িত্ব দেন, কিন্তু আল্লাহ পাক ক্ষমতা দেন না ফেরেশতাদেরকে। ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই, ফেরেশতাদের কি আছে? দায়িত্ব আছে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। অর্থাৎ আল্লাহর এই পৃথিবী পরিচালনায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্বও দেন না, কোনো ক্ষমতাও দেন না। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দায়িত্ব বন্টন করে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কিন্তু ক্ষমতা দেন না। যেমন মালাকুল মাউত, তার ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যুর কাজ করার জন্য, কিন্তু তার ক্ষমতা নাই 1 সেকেন্ড আগে মালাকুল মাউত আমার রূহ কবজ করবে। তাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে সে আসি বলল যে আপনি একটু তওবা করে নেন, আমি একটু চা খাই আসি, যে আপনি একটু রেডি হন, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি একটু আসতেছি, আপনি একটু রেডি হন। এইরকম সময় দেওয়ার সুযোগ মালাকুল মাউতের হাতে এই ক্ষমতা দেওয়া হয় নাই। অর্থাৎ মালাকুল মাউত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, কিন্তু তাকে কোনো ক্ষমতা দেন নাই। ক্ষমতা সম্পূর্ণরূপে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনা ফরজ। আরও ফেরেশতাদের ঈমানের ব্যাপারে বিস্তারিত আরো অনেক কথা আছে। 3 নম্বরে ঈমান আনতে হবে কিসের প্রতি? কিতাবের প্রতি। কিতাব বলতে আসমানে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর প্রতি, সর্বশেষ কোরআনে কারিমের প্রতি। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত যত হুকুম আহকাম, যত আয়াত, যত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা কথাকে মেনে নিতে হবে, নিঃসংকোচে মেনে নিতে হবে। যদি কোরআনে কারিমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে বা মনের ভিতরে কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে তার ভিতরে ঈমান আসবে না। তাহলে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা ফরজ। আরেকটা কি 4 নম্বরে? আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলদের প্রতি। আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূলের প্রতি ঈমান আনতেই হবে, একজনকেও অস্বীকার করা যাবে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ কিছু ঈমান আনতে হবে। 1 নম্বরে ঈমান আনতে হবে সমস্ত নবীরা প্রেরিত হয়েছেন এক একটা কওমের প্রতি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন ইলা কাফাতিন নাস, সমগ্র মানবতার প্রতি, সকল মানুষের প্রতি। প্রত্যেক নবী রাসূলদের একটা নবুয়তের সীমানা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কোনো সীমানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। মানে আমার পরে লা নাবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল নাই, আমার পরে কিয়ামত। এমনকি লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই, যদি মূসাও আজকে পৃথিবীতে বেঁচে থাকতেন তা আমার ইত্তেবা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তার নবুয়তের সীমানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে গেলে কারো ঈমান থাকবে না। এজন্য কালেমার মধ্যে সংযুক্ত করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো দেখি। আল্লাহ ছাড়া লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? আরেকটা বাক্য মনে রাখবেন, লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আহলুল ইলমেরা বলছেন, আমি বলিনি। আহলুল ইলমেরা বলছেন এই দুইটা বাক্য একসাথে একত্রিত করা হয়েছে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা একটার সাথে একটা গাথা। এজন্য কোনো জায়গায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা থাকে
সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, অটোমেটিক যুক্ত হবে। এজন্য অনেক হাদিসে দেখবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত? এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সংযুক্ত থাকবে। আরবি ভাষায় নিয়ম আছে, যেটা প্রসিদ্ধ, এটা বারবার বলা লাগে না। এটার বাক্যের প্রথম অংশ বললে শেষ অংশ অটোমেটিক যুক্ত থাকবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেমন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হইল লা মাতবুআ বিহাক্কিন ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সত্যিকারের ইত্তেবা করার অধিকারী আর কেউ নেই। মানে একমাত্র আমি যার ইত্তেবা করব তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইত্তেবা করলে কি উপকারিতা? তার ইত্তেবা করলে এক নম্বর উপকারিতা ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইত্তেবা করতে হবে, করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা গুনাহ মাফের মাধ্যম। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার নবীর ইত্তেবা করো তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকবে। তাহলে হেদায়েতের উপরে থাকার মাধ্যম ইত্তেবা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো ইত্তেবা ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সব কিছুর ইত্তেবা করতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর হলো ইয়াউমুল আখির, আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান বলতে কি বোঝায়? অনেকগুলো জিনিসের সমষ্টি আখিরাত। আখিরাত খালি একটা জিনিস না। আখিরাতের শুরু আমার মৃত্যু থেকে আখিরাতের শুরু। আমার আপনার যেদিন মৃত্যু সেদিন থেকে আমার আখিরাতের জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে দুই ভাগে ভাগ করছেন। একটা হলো হায়াতুদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলছে একটা হলো হায়াতুদ দুনিয়া, আরেকটা হলো হায়াতুল আখিরাহ। ওটাও হায়াত, এটাও হায়াত, ওইটাও হায়াত। মৃত্যুর মাধ্যমে শুরু হয় আমার আপনার আখিরাতের হায়াত। আখিরাতের হায়াতটা অনেকগুলো ভাগে আল্লাহ পাক বিভক্ত করছেন। একটা ভাগ হলো কবর। প্রথম শুরু হবে যেই স্টেশন থেকে, সেটার নাম হলো কবর। কবরের মধ্যে দীর্ঘ সময় আমাকে আখিরাতে থাকতে হবে এবং এখানে নির্ধারণ হয়ে যাবে যে আমি কোন দিকে যাচ্ছি, আমার গন্তব্য কোন দিকে, এটা কবরেই নির্ধারণ হয়ে যাবে। কবরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার যাচাই বাছাই হয়ে যাবে এবং এই পরীক্ষায় ফেল করলে সারা জীবনের জন্য ফেল। তাহলে কবরের জগৎ কঠিন একটা আমার আপনার সামনে জগৎ। কবরের পরে যে জগৎটা সেটা হলো হাসর। কবরের পরে হাসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাসর করবেন, মানুষকে একত্রিত করবেন। কিভাবে করবেন? হুফাতান। হুফাতান মানে খালি পায়ে, পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল নাই। উরাতান কাপড় চোপড় বিহীন উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসর করবেন গোরলা, খতনা বিহীন অবস্থায়। দুনিয়াতে তো আমাদের খতনা করাইছে, কিন্তু কিয়ামতের দিন কোনো খতনা থাকবে না। মানে খতনাবিহীন খালি পায়ে, তারপরে আপনার খালি পোশাকে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বললেন আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে কি নারী পুরুষ সবাই
এভাবে উঠবে, একজন আরেকজনের দিকে তাকাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আসাদ্দ মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে তার ভয়াবহতা আরো অধিক কঠোর। মানে ওই হাসরের ময়দানের ভয়াবহতায় মানুষ নিজেই বুঝবে না সে পুরুষ না নারী, সে কি আরেকজনের দিকে তাকাবে। মানে তার নিজের ভয়াবহতায় সে বিপদের মধ্যে, কঠিন বিপদের মধ্যে, ওই বিপদের মধ্যে কেউ কারো দিকে তাকানোর ওই সময় নেই। দেখবেন বেকার থাকলে তখন কত কিছু মাথায় আসে, কাজে কর্মে ব্যস্ত থাকলে কিছু মাথায় আসে না। ঠিক কিয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ বিপদের মধ্যে কি মাথায় আসবে, নারী না পুরুষ, ওইটাই মাথায় আসবে না। তাহলে কবরের পরে যে জগৎটা আসবে সেটা কি? হাসর। দীর্ঘ সময় এই হাসরের জগতে কেটে যাবে।